আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে নাইস কোম্পানিটা, এই নাইস কোম্পানি তারা এলইডি টিভি সেল করে। আর কোম্পানিটা অফার করেছে তাদের কাস্টমারদেরকে যে তারা 2 বছরের একটা ওয়ারেন্টি দিবে। তবে এই ওয়ারেন্টি ফ্রিতে দিবে না, এই ওয়ারেন্টির জন্য তারা টাকা নেবে। প্রথম লাইনের একদম শেষের দিকে দেখবেন ডিউরিং 2019 সালে কোম্পানিটা 15,000 কন্ট্রাক্ট সেল করেছে। 2 নম্বর লাইনে চলে আসেন, এবং এক একটা কন্ট্রাক্ট তারা সেল করেছে 99 টাকা করে। আচ্ছা, ভালো কথা। এই অঙ্কটাতে যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে কিছু জাবেদা। যদি আপনি নম্বরে যান, প্রথমেই যে জাবেদাটা আপনাকে করতে বলেছে যে দ্য সেল অফ কন্ট্রাক্টস, এই যে 15,000 কন্ট্রাক্ট সে সেল করলো এবং এক একটা কন্ট্রাক্ট 99 টাকা করে, এই হিসাবে সে কত টাকা কালেক্ট করলো? 14,85,000 টাকা। এখন এই যে টাকাটা আসলো, ক্যাশ ডেবিট বা ব্যাংক ডেবিট যে কোনো একটা হইতে পারে। তবে এই যে টাকাটা সে কিন্তু অগ্রিম নিয়ে নিল। আগামী 2 বছর পর্যন্ত তাকে এই ওয়ারেন্টি সেবাটা দিতে হবে। এই যে সে অগ্রিম টাকা নিল, এটাকে অগ্রিম আয় বলে। এই জন্য আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ। কোন ধরনের সেবা দিল? একটা ওয়ারেন্টি সেবা দিল আর কি, আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ। বাস একটা দায় তৈরি হয়ে গেল, ক্রেডিট করে দিলাম। বাস প্রথম কথা গেলো এইটা। এরপর আমরা আবার প্রশ্নে যে উদ্দীপকের 2 নম্বর লাইনে মাঝামাঝি চলে যাই। দ্য কোম্পানি স্পেন্ট, মানে অলরেডি তারা খরচ করে ফেলেছে 1,80,000 টাকা সার্ভিসিং ওয়ারেন্টিস। এই যে ওয়ারেন্টিগুলো তারা সেল করেছে না, কিছু মানুষ ওয়ারেন্টি ক্লেম করতে আসছে এবং তাদেরকে সেবা দিতে গিয়ে তারা 1,80,000 টাকা খরচও করে ফেলেছে। আচ্ছা, এই যে 1,80,000 টাকা কোম্পানি খরচ করলো, নম্বরে দেখেন বলছে দ্য কস্ট অফ সার্ভিসিং দ্য ওয়ারেন্টিস। যেই সেবাটা অলরেডি দিয়ে দিয়েছে, ওইটা দিতে গিয়ে তাদের কত টাকা খরচ হয়েছে? 1,80,000 টাকা খরচ হয়েছে। তাহলে খরচের জন্য যাবে তো দেই ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট। হয়তো কিছু নগদ টাকা খরচ হয়েছে, কিছু মালামাল কাঁচামাল কিছু খরচ হয়েছে, তো ইনভেন্টরিজ, ঠিক আছে, ক্রেডিট। বাস 1,80,000 টাকা। এরপরে 3 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিবেন। 3 নম্বর লাইনে চলে আসেন। ইট ইজ এস্টিমেটেড দ্যাট অ্যান এডিশনাল 9 লক্ষ উইল বি স্পেন্ট ইন দ্য ফিউচার টু সার্ভিস দ্য ওয়ারেন্টিস। তারা তো অলরেডি 1,80,000 খরচ করেছে এবং তাদের ধারণা মনে হয় আরও 9 লক্ষ টাকা খরচ হবে ইন ফিউচার। তাহলে বলেন তো মোট কত টাকা খরচ হবে? অলরেডি 1,80,000 এবং ফিউচারে আরও 9 লাখ খরচ হতে পারে। এই হিসাবে দুটো যোগ করলে 10,80,000 টাকা, তাই না? এখন একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। এখানে খেয়াল করে দেখবেন যে এই যে 14,85,000 টাকা কামাই করতে গিয়ে তাদের খরচ করছে কত টাকা? 10,80,000 টাকা, তাই না? ওই যে অলরেডি 1,80,000 টাকা খরচ করছে, আরও তারা 9 লক্ষ টাকা খরচ করবে। এই দুটো যোগ করলে 10,80,000 খরচ করবে, এবং বিনিময়ে তারা ওই যে 15,000 কন্ট্রাক্ট সেল করছে, এবং 15,000 কন্ট্রাক্ট থেকে তাদের ইনকাম হচ্ছে 14,85,000 টাকা। এখন দেখেন, খরচের পরিমাণ কম, ইনকামের পরিমাণ বেশি। মানে কম খরচ করে তারা বেশি ইনকাম করছে। 10,80,000 খরচ করে তারা 14,85,000 ইনকাম করছে। তাহলে 1 টাকা খরচ করে তারা কত টাকা ইনকাম করছে? তো 14,85,000 ইনকামকে, মানে মোট ইনকামকে মোট খরচ দিয়ে ভাগ করলাম। তাহলে 1 টাকা খরচ করে তারা মূলত ইনকাম করছে 1 টাকা 37.5 বা 1 টাকা 38 আমরা বলতে পারি। ধরলাম 1 টাকা 37 পয়সায় তারা ইনকাম করবে। খরচ 1 টাকা, কিন্তু ইনকাম কত? 1 টাকা 37 পয়সা। আচ্ছা, অলরেডি তারা কত টাকা খরচ করে ফেলছে মনে আছে? এই যে 1,80,000 টাকা তারা অলরেডি খরচ করে ফেলছে। এই হিসাবে তাদের কত টাকা তারা কামাই করে ফেলছে বলেন তো? 1 টাকা খরচ করলে ইনকাম হয় 1 টাকা 37 পয়সা। 1,80,000 খরচ করলে কত টাকা ইনকাম হবে? 2,47,500 টাকা। আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। এখন আমরা আসি এইখানে। যদি খেয়াল করেন, এখানে বলা হয়েছে দ্য রিকগনিশন অফ ওয়ারেন্টি রেভিনিউ। কতটুকু ওয়ারেন্টি রেভিনিউ তাদের রিকগনাইজ হয়েছে? তারা কিন্তু শুরুতেই এই যে দেখেন 10,85,000 টাকা নিয়ে নিছে, কিন্তু এটা কিন্তু রেভিনিউ না,
আনআর্নড রেভিনিউ, মানে অনুপার্জিত আয়, একটা দায়, তাই না? এই টাকার 1 টাকাও তাদের রেভিনিউ না, পুরোটাই দায়। কিন্তু যখন তারা কিছু সেবা দিবে তখন কিন্তু কিছুটা আয় হিসাবে গণ্য হবে। যেমন আপনি যদি 2 মাসের জন্য, যেমন আমি আমার যে পেইড কোর্সগুলো করাই, আপনারা জানেন কিং ক্লাসেসের পেইড কোর্স আছে। এখানে একটা ব্যাপার আপনার সাথে আমি শেয়ার করতে চাই। অনেকেই আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে, যদি আমি খারাপ মানুষ, খারাপ কথার যোগ্য, এটা কোনো কিছু করার নেই, খারাপ মানুষরা খারাপ কথা বলবেই। অনেকে বলে ইউটিউবে ভিডিও দিচ্ছেন ব্যবসা করার জন্য। হ্যাঁ, এই আজকেও আমি কমেন্টে দেখলাম, মাঝে মাঝে কমেন্ট চেক করি আর কি। না, আমি ইউটিউবে ভিডিও ব্যবসা করার জন্য দিই। ইউটিউবে ভিডিও আপনি ফ্রিতেই দেখতে পারবেন, আর এর জন্য কোনো কন্ডিশন নাই যে আপনাকে পেইড কোর্স করতে হবে। না না, কোনো কন্ডিশন নাই। আপনি দেখেন, আপনার কোনো পেইড কোর্স করতে হবে না, কারো কোনো পেইড কোর্স করতে হবে না, সবাই ফ্রিতে ইউটিউব ভিডিওসগুলো দেখেন। আমি কিন্তু কোনো কন্ডিশন দিই নেই যে পেইড কোর্স যারা করবে তাদেরকে ফ্রি ভিডিওস দিব। না 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 না, ফ্রি ভিডিওস সবার জন্যই দিছি। এখন আপনার যদি মনে হয় যে এই লোকটা তো ভালোই পড়ায়, আমি আরেক জায়গায় পড়তে যাচ্ছি, ওই জায়গায় তো এত ভালো পড়ায় না, আমি ভালো মানুষটার কাছে পড়তে চাই যে আমার কাছে বেশি ভালো লাগছে পড়াটা, তারপরও তো আমি ভালো বুঝি, তার এখানে খরচটাও কম, সুবিধা বেশি, অনলাইনে পড়া যায়। এই সকল কিছু চিন্তা করে আপনার যদি মনে হয় যে না এখানে পড়া যায়, আপনি আসেন, আমার কিছু ইনকাম হইল। মানুষের তো হালাল ইনকামের দরকার আছে, তাই না? না হয়তো মানুষ চুরিচামারি করবে, অনেকে হালাল ইনকাম থাকা অবস্থায় চুরিচামারি করে। মানে আমার তো কিছু করতে হবে ভাই। মানে আপনি যদি বলেন যে এই যে অপবাদগুলো দেন, আমি তো ভাই আপনাকে বলি নাই যে আপনি পেইড কোর্সে বাধ্যতামূলক আসতেই হবে। যদি আপনার মনে হয় যে আপনি অন্য কোথাও টাকা দেওয়ার চেয়ে এখানে, আপনি কিন্তু টাকা দিয়ে পড়তেন অন্য কোথাও, এমন না যে আপনি পড়তেন না, আপনি অন্য কোথাও টাকা দিয়ে পড়তেন, সেই জায়গায় আপনি এখানে পড়লে সমস্যাটা কী? যদি আপনার মনে হয় যে অন্য কোথাও না পড়ে এখানে পড়লে বেটার, আমি ব্যবসা করলেও দেখেন আপনাকে ভালো জিনিস দিচ্ছি, আপনি আমার কাছে পড়ছেন, কেন পড়ছেন? কারণ অন্য কোথাও আপনি এর চেয়ে ভালো পাচ্ছেন না। অনলাইনে কিন্তু অনেক টিচার, আপনি হয়তো অন্য কোথাও আমার চেয়ে ভালো পান নাই, কিন্তু আছে অনেক, আপনি হয়তো পান নাই, আপনি খোঁজেন পেয়ে যাবেন। তবে যদি আপনি অনেকের খোঁজ খবর নিয়ে তারপরে কিং ক্লাসেসে আসেন, তাহলে মানে কি আমি আপনাকে সবচেয়ে ভালোটা দিচ্ছি, মানে আমার ব্যবসাটা আপনার জন্য একটা উপকারের জিনিস। তো এই হিসাবে আপনার কৃতজ্ঞতা করা উচিত। আপনি যখন কৃতজ্ঞতা স্বীকার করবেন, আমার ভালো লাগবে, আর আমি ভালো লাগলে মন থেকে এমনি দোয়া আসবে আপনার জন্য। আর যদি আপনি আমার জন্য দোয়া করতে চান, শুধু ফ্রি ভিডিওসগুলো দেখে আপনি দোয়া করেন আমার জন্য, আর কিছু লাগবে না, আপনি পেড কোর্সে আসতে হবে না। আপনি ফ্রি ভিডিওসগুলো দেখেন। আমি কিন্তু কখনো আপনাকে এটাও বলি না, দেখবেন আমার ভিডিওসগুলোতে আমি কখনোই বলি না যে শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করেন, আমি কিন্তু কখনোই বলি না। কারণ আমার মনে হয় যদি আপনার ভালো লাগে আপনি নিজে থেকেই তো শেয়ার করবেন, এটা বলার কিছু নাই। আমি কিন্তু আপনাদেরকে বাধ্য করি না। আমি কি এটা বলছি যে শেয়ার করলে আরেক ভিডিওস দিব বা এরকম করবো? আমি সাধারণত এমনটা করি না। আপনি দেখবেন না, আপনার যদি ভালো লাগে ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন ভালো জিনিসটা, আপনি সওয়াব পাবেন। আপনি সওয়াবের নিয়ে এটা শেয়ার করেন, লেখাপড়াটাও সওয়াবের নিয়ে এটা করেন, যাতে আপনি লেখাপড়া করে একটা ভালো ইনকাম করতে পারেন, পরিবারের ভরণ পোষণ করতে পারেন, আল্লাহর রাস্তায় দান করতে পারেন, তাই না? তো আপনারা আমার কথায় কষ্ট নিয়েন না, যদি আমি কষ্ট দেওয়ার মতো মানুষ, খারাপ মানুষ, তবুও আমার মাফ করে দিন আপনারা। আচ্ছা, তো আমরা 3 নম্বর অপশনটাতে আসো। যে কথাটা বলতে নিয়েছিলাম যে আমি পেইড কোর্স করাই, আমি অ্যাডভান্স টাকা নেই। এখন অ্যাডভান্স টাকা নেই, কিন্তু আমি তো সেবাটা এখনও দেই নেই। ধরেন আমি 3 মাস পড়াবো এবং 3 মাসের টাকা আমি অগ্রিম নিয়ে নিছি। এখন পুরোটাই কিন্তু আমার জন্য একটা দায়। এখন 1 মাস যদি আমি পড়াই ফেলি, আমার 1 মাসের দায় কিন্তু কমে গেল, তাই না? এইখানেও ব্যাপারটা কিন্তু তাই। তারা 14,85,000 টাকা অগ্রিম নিয়ে নিছে, পুরোটাই দায়, কিন্তু তারা কিছুটা তো সেবা দিছে। ওই সেবার বিনিময়ে তাদের ইনকামের পরিমাণটা কত হওয়া উচিত, এই যে আমরা এখানে বের করছি। তারা 1,80,000 টাকা খরচ করছে, 1 টাকা খরচ করলে ইনকাম হচ্ছে এইটা, তাহলে 1,80,000 খরচ করলে ইনকাম কোনটা? এইটা। এইটা তাদের রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে সে যতটুকু কাজ করেছে এর বিনিময়ে সে যতটুকু পাওনা, ওইটা হচ্ছে রেভিনিউ। আর যেটা অগ্রিম নিয়ে নিছে সেটা হচ্ছে আনআর্নড রেভিনিউ, মানে দায়। এই জন্য দেখেন, সে যেহেতু কিছুটা সেবা দিছে, কিছুটা দায় কিন্তু কমছে, এই জন্য দায়টা ডেবিট দিকে পাঠাইছে। দেখছেন, আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট। একটু আগে আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট ছিল, দায় তৈরি হয়েছে তখন দায় ক্রেডিট, এখন দায় হ্রাস হয়েছে, দায়টা ডেবিট। আর যেহেতু সেবা এখন দিয়ে দিছে, এখন কিন্তু সেবা আয় কথাটা আনা যায়। তখন বলছে সেবা দিমু আমার টাকা দে, তখন কিন্তু সেবা আয় ক্রেডিট হয় নাই। সেবা আয় তখনই ক্রেডিট হবে যখন সেবাটা দিবে। এই যে 1 নম্বর যাবে, এখানে কিন্তু কোনো সেবা দেয় নাই, এখানে টাকা নিছে, সেবা দেয় নাই,
3 নম্বর জাবেদায় বলছে ভাই কতটুকু সেবা দিছি ওইটা জাবেদা দে। ঠিক আছে ভাই, আমি তো ভাই এই পরিমাণ টাকা সেবা দিয়ে দিছি, এখন কিন্তু সেবা আয় ক্রেডিট করা যায়, ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। আশা করি আপনারা এই যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এবং আমার সম্পর্কেও যাদের মিসকনসেপশন আছে, মিসকনসেপশন অনেক ভালো কনসেপশনই আছে, আবার আমার অনেক অপরাধও আছে, আপনাদের বড় মন নিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন যাতে আমি একজন ভালো মানুষ হতে পারি এবং যতটুকু পারি সেবা দিতে পারি, আর কিছু আমি যাতে হালাল রোজগার করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।